আপনি কি জানেন প্রতি বছর সারা বিশ্বে প্রায় 130 কোটি মানুষ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ রোগে ভোগে। মজার ব্যাপার হলো অধিকাংশ মানুষ জানেনই না যে তিনি উচ্চ রক্তচাপে ভুগতেছেন। তাই এটিকে অনেক সময় সাইলেন্ট কিলারও বলা হয়। বাংলাদেশেও কিন্তু এই সংখ্যাটা কম নয়। গবেষণায় দেখা গেছে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রায় 100 জনের মধ্যে 20 জন এই রোগে ভোগেন এবং একটু বয়স্ক মানুষদের 100 জনের মধ্যে 40 থেকে 65 জন এই রোগে ভোগেন। তো আজকের এই ভিডিওতে আমরা হাইপারটেনশন কি, কেন হয়, এর লক্ষণ এবং কিভাবে আমরা তা প্রতিরোধ করব সেই বিষয়ে বিস্তারিত জানব। আমি সাদিক, একজন মেডিকেল স্টুডেন্ট। এই চ্যানেলে স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন বিষয় আপনাদের সামনে সহজ ভাষায় উপস্থাপন করি। প্রথমেই আসি, উচ্চ রক্তচাপ কি? উচ্চ রক্তচাপ হলো দীর্ঘ সময় ধরে স্বাভাবিকের চেয়ে বেশি রক্তচাপ থাকা। তাহলে প্রশ্ন আসতে পারে, রক্তচাপ কি? রক্তচাপ হলো আমাদের শরীরে রক্ত প্রবাহিত হওয়ার সময় রক্ত নালীতে ল্যাটারালি যেই চাপ প্রয়োগ করে সেটাকে আমরা রক্তচাপ বলি। তাহলে রক্তচাপ নর্মাল কত? নর্মাল হলো, এক হচ্ছে সিস্টোলিক আর এক হচ্ছে ডায়াস্টোলিক। সিস্টোলিক চাপ হলো 120 মিলিমিটার পারদ আর হচ্ছে ডায়াস্টোলিক চাপ হলো 80 মিলিমিটার পারদ। যখন 120/80, এইটাকে আমরা নর্মাল রক্তচাপ বলবো। হাইপারটেনশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, প্রাইমারি হাইপারটেনশন, যেটা 90% মানুষের হয়ে থাকে। দুই, সেকেন্ডারি হাইপারটেনশন। এখন আসি, হাইপারটেনশন কেন আমাদের হয়? প্রাইমারি হাইপারটেনশনের কারণগুলো হলো, এক, জেনেটিক্যালি বা পারিবারিক হিস্ট্রি, অর্থাৎ আপনার মাতা পিতার হাইপারটেনশন থাকলে আপনারও হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি। দুই, অতিরিক্ত লবণ খাওয়া। তিন, স্থূলতা বা অবেসিটি, অর্থাৎ ওজন বেশি থাকা। চার, শারীরিক নিষ্ক্রিয়তা, এটার মানে হচ্ছে দীর্ঘদিন ধরে কোনো কাজ বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিতে থাকলে, অর্থাৎ কোনো ধরনের ব্যায়াম না করলে। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন মদ্যপান, মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস, অর্থাৎ কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা করা, বয়স বেড়ে যাওয়া, ধমনী শক্ত হয়ে যাওয়া। ধমনী মানে হচ্ছে আমাদের শরীরে রক্তনালী, যেগুলো দিয়ে রক্ত চলাচল করে। এখন আমরা জানব সেকেন্ডারি হাইপারটেনশন কি কি কারণে হতে পারে। সেকেন্ডারি হাইপারটেনশনের কারণগুলো হলো, কিডনিতে বিভিন্ন রোগের কারণে, হার্টের বিভিন্ন রোগের কারণে, হরমোনাল বিভিন্ন রোগের কারণে, স্নায়ু বা নিউরোনাল কোনো ডিজিজ থাকলে। তো কিডনি, হার্ট, হরমোনাল ইমব্যালেন্স এবং নিউরোনাল বিভিন্ন রোগের বিভিন্ন ডিজিজ আছে। তো সেগুলো সম্পর্কে আপনারা না জানলেও চলবে। তবে সেকেন্ডারি হাইপারটেনশন 10% বা তার কম মানুষের হয়ে থাকে, অর্থাৎ এটি তুলনামূলক কম মানুষের হয়ে থাকে। ক্লিনিক্যালি আমরা হাইপারটেনশনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। যেমন, এক, স্বাভাবিক চাপ, যেটা সিস্টোলিক চাপ 120-এর কম এবং ডায়াস্টোলিক চাপ 80-এর কম থাকে। দুই, প্রি হাইপারটেনশন, যেটার সিস্টোলিক চাপ থাকে 120 থেকে 129 পর্যন্ত এবং ডায়াস্টোলিক চাপ থাকবে 80-এর কম। হাইপারটেনশন ক্যাটাগরি 1, যেটার সিস্টোলিক চাপ থাকবে 130 থেকে 139 পর্যন্ত এবং ডায়াস্টোলিক চাপ থাকবে 80 থেকে 89 পর্যন্ত। 4 নম্বর ক্যাটাগরি হাইপারটেনশন ক্যাটাগরি 2, যেটার সিস্টোলিক চাপ হচ্ছে 140 বা তার বেশি এবং ডায়াস্টোলিক থাকবে 90 বা তার বেশি। এরপর হলো ইমার্জেন্সি হাইপারটেনশন, যেটা খুবই ডেঞ্জারাস এবং এর সিস্টোলিক চাপ হলো 180 এর বেশি এবং ডায়াস্টোলিক চাপ 120 এর বেশি। তো এসব ক্যাটাগরি অনুযায়ী কিন্তু একজন ডাক্তার বিভিন্ন মেডিসিন সাজেস্ট করেন। সো আপনাদের ব্লাড প্রেশার যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এখন আমরা জানব হাইপারটেনশন রোগীর কি কি লক্ষণ থাকবে। মাথা ব্যথা, বিশেষ করে সকালে, যা মাথার পেছনে অনুভব হয়। ঝিমঝিম বা অনেকে চক্কর লাগা বলে এটাকে। চোখে ঝাপসা দেখা, কানে বিভিন্ন আজেবাজে শব্দ শোনা, হঠাৎ শ্বাসকষ্ট হওয়া, বুক ধড়ফড় করা, অতিরিক্ত ক্লান্তি অনুভব করা। অনেক সময় নাক থেকে রক্ত পড়তে পারে, তবে তা কিছু কিছু রোগীর ক্ষেত্রে হয়। বুকে খুব চাপ অনুভব করতে পারে, হাত পা ফুলে যাওয়া। তবে ইমার্জেন্সি কন্ডিশনে হঠাৎ তীব্র মাথা ব্যথা হতে পারে,
দৃষ্টি হারানো বা কোনো কিছু ডাবল দেখা, খিঁচুনি, হঠাৎ স্ট্রোকের লক্ষণ, তীব্র বুকে ব্যথা অথবা তীব্র শ্বাসকষ্ট হতে পারে। তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। হাইপারটেনশন রোগীর যদি আর্লি ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট না হয় তাহলে যা যা জটিলতা সৃষ্টি হতে পারে তা হলো হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলর, চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত, হার্ট ফেলর, ধমনীর ভিতর চর্বি জমা অথবা অ্যাথেরোস্ক্লেরোসিস। এখন আমরা হাইপারটেনশনের চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে জানব। হাইপারটেনশনের রোগীরা চাইলে লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে নিজেদের রোগকে নিজেরাই কন্ট্রোলে রাখতে পারে, যেমন লবণ কম খাওয়া, প্রতিদিন ব্যায়াম করা অর্থাৎ অ্যাটলিস্ট 30 মিনিট হাঁটা, ওজন নিয়ন্ত্রণে রাখা, ধূমপান, অ্যালকোহল এড়িয়ে চলা, বেশি বেশি ফল ও সবজি খাওয়া, মানসিক চাপ কমানো, কম চর্বি ও তেলযুক্ত খাবার খাওয়া, যথেষ্ট ঘুমানো অর্থাৎ অফকোর্স আপনাকে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে, মিনিমাম 7 ঘন্টা, নিয়মিত রক্তচাপ মাপা, তো আপনি দেখবেন আসলে আপনার রক্তচাপ কতটুকু বাড়ছে বা কমছে। এছাড়াও পরিবারের কারো হাইপারটেনশনের হিস্ট্রি থাকলে অবশ্যই আরও বেশি সচেতন থাকতে হবে। আপনার যখন উচ্চ রক্তচাপ থাকবে তখন অবশ্যই একজন ডাক্তারের কাছে পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কোনো ফার্মেসি বা অন্য কারো কাছ থেকে কোনো ধরনের ওষুধ খাবেন না। একজন এমবিবিএস ডাক্তার আপনার হাইপারটেনশনের টাইপ এবং সিভিয়ারিটি অনুযায়ী বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করবেন এবং সেগুলা নিয়মিত খাবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে দেওয়া তথ্যগুলো মেডিকেলের বিভিন্ন বই এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে কালেক্ট করা হয়েছে, সেগুলো এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।